নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, অবশেষে কিন্তু একটা ব্যাংকের সমস্ত লোন মকুব করা হলো। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার এই ব্যাংকে লোন নেওয়া থাকে অথবা যদি আপনি ফিক্সড ডিপোজিট করে থাকেন, তাহলে কিন্তু সম্পূর্ণ ভর্তুকি এবার সরকারের তরফ থেকে দিতে চলেছে। বন্ধুরা, করোনা ভাইরাসের এই লকডাউন যেমন গরিবদের জীবনকে বিষে ভরে দিয়েছে, ঠিক সেইভাবেই কিন্তু ব্যাংকিং সেক্টরেও যথেষ্ট প্রভাব দেখা গিয়েছে। আর রিজার্ভ ব্যাংকের দেওয়া লাইসেন্সের সঠিক সময় সঠিক ধরনের নিয়মবিধি পালন না করার জন্যে কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এখনও পর্যন্ত 9টি ব্যাংকের লাইসেন্সকে বাতিল করে দিয়েছে। আর বন্ধুরা, যদি আপনার ওই 9টি ব্যাংকের মধ্যে লোন নেওয়া থাকে, তাহলে কিন্তু আপনাদের সমস্ত লোনটা মকুব হয়ে গিয়েছে। এটা মোরাটোরিয়ামের জন্য এখনও পর্যন্ত হয়তো আপনি সেটা জানতে পারেন, কিন্তু আপনাদের লোনটা কিন্তু মকুব হয়ে গিয়েছে যদি আপনার সেই 9টি ব্যাংকের মধ্যে আপনার নাম লিস্ট থাকে। আর বন্ধুরা, এই ভিডিওটাকে দেখে নিন আই বাটনে ক্লিক করে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কোন কোন ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়েছে। আর বন্ধুরা, ইতিমধ্যে রিজার্ভ ব্যাংক থেকে আরও একটি নতুন ব্যাংকের লাইসেন্স বাতিল করা হলো। আর এরই সাথে সরকারের তরফ থেকে বলা হয়েছে, যদি আপনার এই ব্যাংকে লোন নেওয়া থাকে সেটা তো মকুব হবেই, আর এছাড়াও যদি আপনি ফিক্সড ডিপোজিট করে থাকেন ব্যাংকে, যেটা বয়স সময় পর্যন্ত আপনাকে দেওয়া হতো, সেই জায়গাতেও কিন্তু সরকার নিজের ভর্তুকি দিয়ে আপনার সম্পূর্ণ টাকাটা মেটানোর পুরো চেষ্টা করবে। আর বন্ধুরা, এত জনপ্রিয় একটা ব্যাংকের লাইসেন্স বাতিল করার সাথে সাথে কিন্তু সমস্ত সংবাদ মাধ্যমে হইচই উঠে গিয়েছে। তার কারণ বন্ধুরা, এই ব্যাংকটা এই লকডাউনের মধ্যেও কিন্তু অনেক গরিবকে তাদের লোন দিয়েছিল। এবার বর্তমানে লকডাউনের পরেই কিন্তু তাদের সেই কিস্তিটা সপ্তাহে সপ্তাহে হোক বা মাসে মাসে হোক, তাদের কিন্তু পরিশোধ করার কথা ছিল। আর বন্ধুরা, এই মুহূর্তে রিজার্ভ ব্যাংক তাদের লাইসেন্সটা বাতিল করে দিল, যার ফলে কিন্তু অনেক গরিব যারা লোন নিয়েছে তাদের কিন্তু সম্পূর্ণ লোনটাই মকুব করা হলো। আর এরই সাথে বন্ধুরা, যারা এই ব্যাংকে টাকা রেখেছিল বা ফিক্সড ডিপোজিট করেছে, তাদের জন্যও কিন্তু সুখবর রয়েছে। তার কারণ তাদের সম্পূর্ণ টাকাটাই কিন্তু এবার রিজার্ভ ব্যাংক থেকে ডাইরেক্ট তাদেরই দেওয়া হবে। তো এখানে ভয় পাওয়ার কোনো দরকার নেই যে তাদের ব্যাংকের লাইসেন্স বাতিল হয়েছে তার মানে তাদের টাকাটা মার যাবে। তাদের টাকা অবশ্যই তাদের দেওয়া হবে। বন্ধুরা, এই বিষয়ে বিশদ জানার জন্য কিন্তু আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝে যাবেন যে এই ব্যাংকের লাইসেন্স কেন বাতিল করা হলো, আর কিভাবে যদি আপনার লোন নেওয়া থাকে কিভাবে আপনার লোনটা মকুব করা হলো, আর আপনাকে কত টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট থাকলে আপনাকে সেই টাকাটা দেওয়া হবে। সমস্ত তথ্যই কিন্তু ভিডিওতে পেতে চলেছেন। আর অবশ্যই কিন্তু এই ধরনের তাজা খবর পেতে হলে এই ভিডিওটিকে লাইক করবেন, তারপর লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, যেমনটা আপনারা এই সংবাদ মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে লকডাউনে আরও বড় ধাক্কা, এই ব্যাংকের লাইসেন্স বাতিল করে দিল আরবিআই। এবার দেখে নিন সেই কোন ব্যাংকের লাইসেন্স বাতিল করলো। বন্ধুরা, ব্যাংকটার নাম হচ্ছে সিকেপি কোঅপারেটিভ ব্যাংক। আর শনিবার রাতেই এই ব্যাংকের লাইসেন্সটা বাতিল করে দেয়। এই ব্যাংকের লাইসেন্স বাতিল করার কারণে রিজার্ভ ব্যাংক থেকে বলা হয় যে এই ব্যাংকের বর্তমান আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, আর্থিক স্থিতিশীলতা ক্রমাগত কমে এসেছে দিন দিন, যার ফলে বিনিয়োগকারীদের এবং গ্রাহকদের নানা আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এমনকি অন্য কোনো ব্যাংকের সঙ্গে সংযুক্তিকরণ করেও এই ব্যাংকে বাঁচানোর কোনো ভালো প্রস্তাব বা পরিকল্পনা নেই। আরও এখানে বলা হয়েছে যে এমনকি এই ব্যাংকটিকে বাঁচানোর কোনো সদিচ্ছাও দেখা যাচ্ছে না ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যম থেকে। তবে এখানেই শেষ নয়, আরবিআই এর তরফ থেকে জানানো হয়েছে যে এই ব্যাংকে যারা ফিক্সড ডিপোজিট করেছে বা টাকা জমা রেখেছে, তাদের ভবিষ্যতে যে টাকাটা দেওয়া হবে সেই অবস্থাও এই ব্যাংকের নেই। অন্যদিকে আরবিআই এর নিয়ম অনুসারে ন্যূনতম মূলধনও ব্যাংকের কাছে নেই। তাই এই রকম পরিস্থিতিতে 1915 সালে স্থাপিত হওয়া এই ব্যাংকটিকে বন্ধ করতে ব্যাংকের লাইসেন্স বাতিল করার বিষয়ে সহমত হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। আর বন্ধুরা, এখানে আরও বলা হয়েছে যারা ফিক্সড ডিপোজিট করেছে তাদের কিন্তু আরবিআই এর তরফ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হতে পারে। তার কারণ যেহেতু তাদের ফিক্সড ডিপোজিট করার টাকা তাদের ব্যাংক দিতে পারছে না, তাই আরবিআই থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর যদি আপনারা এই ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন যেটার কিস্তি আপনাকে দিতে হচ্ছিল, তাহলে কিন্তু আপনাদের জন্য সুখবর, আপনাদের সম্পূর্ণ লোনটাই কিন্তু মকুব হয়ে গিয়েছে।